আবার মাঠে নেমেছেন অন্নদাতারা। গতকাল খুব স্পষ্ট ভাষায় কৃষক নেতারা বললেন, উত্তরপ্রদেশ নির্বাচনে বিজেপিকে সাজা দিতে হবে, ভোট কা চোট। মানে খুব পরিষ্কার, যাকে খুশি ভোট দিন, বিজেপিকে দেবেন না। কারা ছিলেন সেই প্রেস কনফারেন্সে? ছিলেন রাকেশ টিকায়েত, ছিলেন দর্শন পাল সিং, যোগেন্দ্র যাদব, অবশ্যই ছিলেন মার্ক্সবাদী কমিউনিস্ট পার্টির পলিট ব্যুরো সদস্য হান্নান মোল্লা, দলের কেন্দ্রীয় কমিটির সদস্য অশোক ধাওলে, দুজনেই সংযুক্ত কিষাণ মোর্চার অন্যতম নেতা। পোস্টার হাতে নিয়ে দাঁড়ালেন তারা, তাতে স্পষ্ট লেখা, বিজেপিকে সাজা দিতে হবে। তাহলে কাকে ভোট দেবে জনতা? তারা বললেন, যাকে খুশি। কৃষকরা নির্বোধ নয়, তারা 1 বছর ধরে আন্দোলন চালিয়েছেন, শীতে গরমে রাস্তায় বসে থেকেছেন, লাঠির ঘা খেয়েছেন, জল কামান টিয়ার গ্যাসের মুখে দাঁড়িয়েছেন, বাধ্য করেছেন এই সরকারকে আইন ফিরিয়ে নিতে। কিন্তু এত আন্দোলনের পরে এখনো সরকার মিনিমাম সাপোর্ট প্রাইস, ফসলের ন্যূনতম সহায়ক মূল্যের গ্যারান্টি দেয়নি। এখনো আখ চাষিদের 100 কোটি টাকা বকেয়া, এখনো বিদ্যুৎ বিল নিয়ে তাদের সিদ্ধান্ত জানায়নি, এখনো ধান বা গমের অবশেষ জ্বালানো নিয়ে যে পরিবেশ বিল তা সংশোধন করেনি, এখনো তাদের ওপরে হাজারো মামলা ঝুলছে, তা ফেরত নেওয়া হয়নি, বরং ঘরে সমন আসছে। এখনো কৃষকদের গাড়ির তলায় পিষে মারা বিজেপির গুন্ডা আশিস মিশ্রার পিতাশ্রী অজয় মিশ্রা টেনি স্বরাষ্ট্র দফতর আলো করে বসে আছে, তাকে বরখাস্ত করা হয়নি। এই প্রত্যেকটা প্রশ্ন কৃষকরা করবে বিজেপি প্রার্থীদের। তারা দরজায় ভোট চাইতে এলেই দাঁড়াতে হবে এই প্রশ্নগুলোর সামনে। তাদের কাছে জবাব নেই, তাই তাদের সাজা দিতে হবে। কাকে ভোট দেবে কৃষকরা? যাকে খুশি। বারবার কৃষক নেতারা বলেছেন, আমরা কাউকে ভোট দিতে বলবো না, সেটা আমাদের কাজ নয়। আমরা কেবল বলছি, বিজেপিকে এই নির্বাচনে সাজা দাও। মানে পরিষ্কার, নো ভোট টু বিজেপি। তবে এসব বলার বহু আগেই কৃষকরা বুঝে গেছেন তাদের কি করিতে হইবে। গ্রামে গ্রামে স্লোগান, খেলা হবে, খদেরা হবে। গ্রামে গ্রামে বিজেপি নেতা প্রচারকদের ঢুকতে দেওয়া হচ্ছে না। যদিও ক্ষমতায় এখনো 403 আসনের 312 বিধায়ক নিয়ে জিতে আসা আদিত্যনাথ যোগীর সরকার। এই নো ভোট টু বিজেপি এক ছোঁয়াচে রোগ হয়ে দাঁড়িয়েছে। বিজেপি সেটা বুঝতে পেরেছে বলেই বারবার রাষ্ট্রীয় লোকদলের জয়ন্ত চৌধুরীকে পাশে চাইছে। ক্রমশ লড়াইটা ধর্মের ভিত্তিতে মেরুকরণ হোক, সেটা চাইছে। জিন্না আর প্যাটেলের মূর্খ উদাহরণ তুলে আনছে। আশিয়ার কুড়ির কথা বলা হচ্ছে, রাম মন্দিরের কথা বলছে, ঔরঙ্গজেব আর শিবাজির কথা বলছে। সরকারি দপ্তর ভরে যাবে মুসলমানে, এই প্রচার চালাচ্ছে। আর এসব কথা নিচের সারির কর্মীদের মুখে নয়, অমিত শাহ, যোগী, মোদির মুখে শোনা যাচ্ছে। কারণ সে কথাই বলবো, নো ভোট টু বিজেপি শুনেই যোগী, শাহ, মোদির স্মৃতিতে আসছে বাংলার নির্বাচনের কথা। সেদিনও প্রথমে তারা পাত্তাও দেয়নি। নাম গোত্রহীন লাল টুকরো পোস্টারে ছেয়েছিল বাংলা। শ্রমিক ভট্টাচার্য বলেছিলেন, ও সবে মানুষ পাত্তাও দেবে না। কিছুদিন পরেই তারা বুঝেছিল, মানুষও বুঝেছিল, এক বিরাট সংখ্যক মানুষ বিজেপিকে ভোট দেয়নি। আজ সেই স্মৃতি তাদের শিরায় উপশিরায় ভয় ডেকে আনছে। কাল তাদের সেই বিপদ চরমে উঠলে কৃষক নেতারা সরাসরি বলছেন, ভোট কাকে দেবেন সে আপনাদের ব্যাপার, কিন্তু বিজেপিকে সাজা দিতেই হবে। তারা 9 তারিখ পশ্চিম উত্তরপ্রদেশ থেকে তাদের প্রচার শুরু করবেন। মানে আবার কৃষক আন্দোলনের হিরোরা, হান্নান মোল্লা, অশোক ধাওলে, যোগেন্দর সিং উগ্রাহা, যোগেন্দ্র যাদব, টিকায়েতরা তাদের কর্মীদের পাশে, রাজ্যের মানুষের পাশে দাঁড়াবেন। এই তো চাই। আচ্ছা, এর মানে কি অখিলেশ প্রসাদ যাদব ধোয়া তুলসী পাতা? বিভিন্ন দুর্নীতির অভিযোগ আছে,
তার ঘনিষ্ঠ ব্যবসায়ীরা লুট চালিয়েছেন, কর্মী সমর্থকদের মধ্যে লুম্পেন গুন্ডা আছে তো। মুলায়ম সিং অটল বিহারী সরকারের আমলে বিজেপির সঙ্গে অলিখিত বোঝাপড়া করেছেন। তারও আগে 95-এর জুন মাসে বিএসপির সঙ্গে জোট ভাঙার পরে বিজেপির পরোক্ষ সমর্থনে সরকার চালিয়েছেন। এসব ইতিহাস তো জানাই, কিন্তু কৃষক নেতারা বুঝেছেন তার চেয়ে অনেক খারাপ আরএসএস বিজেপি। তাই তারা বলছেন বিজেপিকে সাজা দিতে হবে। কেবল ভোট দেবেন নাই নয়, বিজেপিকে সাজা দাও। এবং মেরুকরণ, হ্যাঁ, বাংলার মতনই ওখানেও মাঠে বিএসপি কংগ্রেস থাকলেও লড়াই আপাতত সমাজবাদী জোট আর বিজেপির মধ্যে এসে দাঁড়িয়েছে। যে সমাজবাদী দলের নেতা অখিলেশ যাদব, তার কথাই দলের শেষ কথা। তিনি দলের একচ্ছত্র অধিপতি, তিনি টিকিট দেবার প্রার্থী নির্বাচনে শেষ কথা বলছেন। সেই জোটে বামেরা কোথায়? তারা নেই, তারা আলাদা প্রার্থী দিয়েছেন। যথারীতি সবকটা আসনে জমানত জব্দ হবেই, তাও দিয়েছে, স্বাভাবিক। তারা নির্বাচনকে তাদের আদর্শের প্রচারের জন্য কাজে লাগাবেন। তাদের নেতারা যখন কৃষক নেতাদের নিয়ে আসবেন, তারা বলবেন না যে একই সঙ্গে বিজেপি, বিএসপি আর সমাজবাদী দলকেও হারাও। বলবেন বিজেপিকে সাজা দাও, অন্য যাকে খুশি ভোট দাও। সেই প্রচারকে তারাও কাজে লাগানোর চেষ্টা করবেন, এটাও স্বাভাবিক। এবং এইখানে এসেই প্রশ্ন, তাহলে বাংলায় কি হয়েছিল? তাও বাংলায় কি হয়েছিল? বাংলায় নো ভোট টু বিজেপি আন্দোলন নিয়ে খিল্লি তো কেবল দলের গোপাল ভাঁড় নাট্যকার সৌরভ পালোধি বা ছাত্রনেতা শতরূপ ঘোষই করেননি। সেলিম, সুজনও করেছিলেন, তখনও করেছেন, এখনো করে চলেছেন। নো ভোট টু বিজেপি নাকি ছিল আসলে তৃণমূলকে ভোট দেবার ডাক, তা নাকি ছিল পিকের কৌশল। তাহলে আজ হান্নান মোল্লা যে নো ভোট টু বিজেপির ডাক দিচ্ছেন, সেটা কি একবারও ভেবে দেখবেন? অবশ্যই, যদি বিবেচনা বোধ এখনো থেকে থাকে। কারণ এ বাংলার সেলিম সুজনকে দেখে আর যাই হোক, বিবেচক তো বলা যায় না। শিশুসুলভ বিশৃঙ্খলায় বেড়ে ওঠা জনবিচ্ছিন্ন মানুষ মনে হয়। থাক ওনাদের কথা। ইউপির দিকে তাকান, ওখানেও নো ভোট টু বিজেপি কেবল নয়, বিজেপিকে সাজা দেবার প্রতিজ্ঞা নিয়ে কৃষক আন্দোলনের এক নতুন ধাপ শুরু হলো গতকাল। তারা ইউপির গ্রামে গ্রামে যাবেন, লখিমপুরে যাবেন, কেবল পশ্চিমাঞ্চল নয়, পূর্বাঞ্চলেও যাবেন, বুন্দেলখণ্ডে যাবেন, আওয়াধেও যাবেন। ক্রমশ বাড়তে থাকা সমাজবাদীর জোট আরো বেশি অক্সিজেন পাবে। যে সরকার আমাদের সংবিধান কেড়ে নিতে চায়, যে সরকার আমাদের স্বাধীনতা সংগ্রামের ইতিহাস ভুলিয়ে দিতে চায়, যে সরকারে বসে আছে স্বাধীনতা সংগ্রামে বিশ্বাসঘাতকদের উত্তরসূরিরা, সেই সরকার যাক, এটাই আপাতত প্রধান লক্ষ্য। আসুন আমরাও তাদের সঙ্গেই বলি, কেবল ভোটে হারানোই নয়, এই বিজেপিকে এবার সাজা দিতে হবে, চরম সাজা। আজ এ পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।